তো চলো আমাদের ঘুরতে যাওয়ার ব্লগের ফার্স্ট পার্টটা আজকে তোমাদের সাথে শেয়ার করি। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো চলো আমাদের ব্লগটা শুরু করা যাক। আমরা সবাই রওনা দিয়েছিলাম চালসার উদ্দেশ্যে। ঠিক কর, টাইট করে দে না, ওকে এমন টাইট করে লাগাইছি ভাস্কর, এই মুখের মধ্যে আঙুল দে দেখ। তো দমনি পার করে আমরা এখানে পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়েছিলাম। এখানে পেট্রোল পাম্পে সুমিতদা গাড়িতে তেল ভরছিল, আর আমরা তারপর চলে আসি লাটাগুড়িতে। তো লাটাগুড়িতে ওরা অপেক্ষা করছিল, কেন কি আমরা অনেকটা পেছনে পড়ে গেছিলাম। তো লাটাগুড়ি ফরেস্টের রাস্তা ঢুকেই বেশ ঠান্ডা লাগছিল, সেই জন্য আমি টুপিটাও পরে নিয়েছিলাম। আর এই রাস্তাটা পার হওয়ার সময় আমার ভীষণ ভয় লাগে, আমি শুধু ঠাকুরের নাম নিতে থাকি। শুধু মনে হয় হাতি বেরোলো, এই মনে হয় বাঘ বেরোলো, মানে সারাক্ষণ এগুলোই চলতে থাকে মাথা, যতক্ষণ ফরেস্টের ভেতরে থাকি আর কি। তারপর আমরা চলে আসি চালসা। এখানে গাড়িগুলো রাখার ব্যবস্থা হচ্ছিল। আর দেখো গাড়িতে এসে চুলের অবস্থা একদম শেষ হয়ে গেছে, জট টট লেগে একদম শেষ, আর অবস্থা একদম বিধ্বস্ত হয়ে গেছে। চুলের অবস্থা তো স্কুটি আর বাইকগুলো চালসাতে রেখে আমরা গাড়িতে উঠে যাই তোদেটাংটাতে যাওয়ার উদ্দেশ্যে। আর আমরা দুজন সামনে বসেছিলাম, আর পেছনে ওরা তিনজন বসেছিল। আর খুব ভিড় ছিল গাড়িটা সামনে। আমরা অনেক আমার ভীষণ প্রবলেম হচ্ছিল যদিও, কিন্তু আমি একা একা পেছনে যেতে চাইছিলাম না, সেই জন্য তখন ওভাবেই অ্যাডজাস্ট করে যাচ্ছিলাম। তারপর যখন গাড়িটা মোটামুটি ফাঁকা হয়, তারপর একদম লাস্টে আমরা চলে আসি, একদম ভালোভাবে বসে যাই তখন আর কি। তো আমরা তোদেটাংটা বাজারে নেমে যাই। এখান থেকে আমাদের যে হোমস্টে, সেখান পর্যন্ত আমাদেরকে পায়ে হেঁটেই যেতে হবে, একদম নিচে। আমরা পাহাড়ের মোটামুটি অনেকটাই উপরে আছি। এখান থেকে আমাদের একদম পাহাড়ের নিচে, যেখানে নদীটা বয়ে যাচ্ছে, সেখান পর্যন্ত আমাদের পায়ে হেঁটে নামতে হবে। আর রাস্তাগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে থাকবো, তোমরা শুধু দেখতে থাকো জাস্ট। তো যেতে যেতে সুন্দর সুন্দর যে দৃশ্যগুলো, সেগুলো আমি একটু একটু করে ক্যাপচার করছিলাম ফোনের মধ্যে। তো তোমরা প্লিজ ভিডিওটা একদম শেষ অবধি দেখো। জানি আজকে ভিডিওটা একটু বড় হচ্ছে, অনেকটাই বড় হচ্ছে, কেন কি এত সুন্দর সুন্দর দৃশ্য আর এত কিছু ক্যাপচার না করে আমি থাকতে পারিনি। এবার কোনো কিছুই আমি বাদ দিতে পারছি না, তার মধ্যেও কিছু কিছু ক্লিপস আমি বাদ দিয়েছি, তো বেশিরভাগটাই রেখেছি। তো তোমরা ভিডিওটা দেখতে থেকো। আর চলো, আমরা এখান থেকে নেমে যাচ্ছিলাম হেঁটে হেঁটে। তো মোটামুটি কিছুটা নেমেছিলাম, এখন অনেকটা পথ বাকি। তো তোমরা দেখতে থাকো। আর চারপাশে পাহাড়ের দৃশ্যগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি। ক্যামেরাতে তো এতটা বোঝা যায় না, প্রপার সামনের থেকে হচ্ছে অ্যাকচুয়াল যে সৌন্দর্যটা, সেটা সামনের থেকেই পাওয়া যায়, ক্যামেরায় তার কিছুটা পাওয়া যায় আর কি। তো যাই হোক, সামনের থেকে এগুলো ফিল করা একটা আলাদাই যেন একটা অনুভূতি। যাই হোক, নেমে যেতে কিন্তু আমাদের ভীষণ কষ্ট হচ্ছিল, কেন কি রাস্তাগুলোও ছিল এরকম এবড়ো খেবড়ো পাথরের, তো ভীষণ কষ্টও হচ্ছিল, কিন্তু কিছু করা ছিল না, ওটা একটা এক্সপিরিয়েন্স ছিল আমাদের। তো মজাও করেছি বেশ। তো তোমরা দেখতে থাকো লাস্ট অবধি, তাহলেই বুঝতে পারবে। কামড়াবেন না তো রে, এটাই ভয় লাগে। আমাদের গাইড নিয়ে যাচ্ছে। কোথায়? এই কি সুন্দর কমলা হয়েছে, চল না ভাবি। সব ফ্যামিলি নিয়ে চলে আসছে, পুরা ফ্যামিলি নিয়ে চলে আসছে। যাচ্ছি তো, পারবো। চল চল চল। নামো নামো, এবার বসে পড়ছে, যা চল 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 চল। সিল্কি মিল্কি চল। কি বাপরে, ঠিক আছে ঠিক আছে, একদম ঠিক আছে, চল চল চল। এদিকে দেখ, এদিকে। তুই যা তুই যা, ওই যে ও চলে গেছে কোথায়, তুই যা।
হ্যাঁ হ্যাঁ তো ফাইনালি আমরা হোমস্টেতে পৌঁছে গেছি। একদম ওই উপর থেকে আমরা কিন্তু নিচে নেমেছি। আর এখানে কটেজটা দেখতে পাচ্ছ কি সুন্দর, এটাতে আমরা ছিলাম। আর সামনেই একটা আয়না লাগানো ছিল, তো এখানেও একটুখানি ভিডিও করে নিয়েছি। আর চারপাশটা দেখো শুধু পাহাড় আর পাহাড়, আর মাঝখানে এই যে হোমস্টেটা, আর সাইডেই নদী আছে, একটা নদী বয়ে যাচ্ছে, যেটা তোমাদের পরে দেখাচ্ছি। আমরা ওই মাথার থেকে কিন্তু একদম উঁচু থেকে নিচে নেমে এসেছি। তারপর আমরা ফ্রেশ হয়ে এখানে চা খেতে চলে আসি। তো চাটা খেয়ে আমরা এখান থেকে ঘুরতে বের হবো। তো চা খেতে খেতে এখানে আমরা একটু সময় কাটাচ্ছিলাম, আর এখানে সুমিতদা এখানকার স্টাফদের সাথে কথা বলছিল। তারপর রুমে এসে আমি রেডি হয়ে যাই। তো সবাই সবার রুমে রেডি হচ্ছে, তো আমি তো রেডি হয়ে গেছি। তারপর এখানে চলে এসেছি আমি ভাস্করের রুমে। ভাস্করের রুমে জানলা থেকে এই সুন্দর যে মানে ঝর্ণাটা দেখতে পাচ্ছি, এটা একটা ছোট ঝর্ণা। তার ওই পাশটাতে একটা বড় আছে, যেটা গাছগুলোর জন্য দেখা যাচ্ছে না। তো ভীষণই সুন্দর ছিল জায়গাটা, পাশেই নদীটা ছিল, এই যে দেখো নদীটা। তো ওই ঝর্ণার পাশ দিয়ে নদীটা, আর যে বড় ঝর্ণাটা ছিল সেটা কিন্তু ওই কিছুটা দূরে ছিল, যেটা সম্পূর্ণটা দেখা যাচ্ছিল না ওখান থেকে। তো বাকিরা এখনও রেডি হয়নি, বাকিরা রেডি হতে হতে এখানে আমি বাবিকে বললাম একটু আমাকে ভিডিও করে দে। তো এখানে আমরা আশপাশটা একটু ঘুরে দেখছিলাম। আর এখানে একটা যে বাঁশের পুল দেখতে পাচ্ছ, এটা ভেতরের দিকে আর যাইনি, যেহেতু দেখে মনে হচ্ছিল একটু নড়বড়ে, তো ভেতরের দিকে আর যাইনি। এখান থেকে একটু উঠে আমি দেখলাম চারপাশটা। তো এই নদীর জলগুলো কিন্তু ভীষণ ঠান্ডা, একদম বরফের মতো ঠান্ডা। আর এখন কিন্তু নদীতে জল কম আছে, দেখতেই পাচ্ছ। তারপর আমরা সবাই মিলে বেরিয়ে পড়ি ঘুরতে যাওয়ার জন্য। তো ওই পাশটাতে আমরা ঘুরতে যাব, দেখতেই পাচ্ছ যে ওই পাশে পাহাড়গুলো, ওই দিকটাতে আমরা ঘুরতে যাচ্ছি। তো যাই হোক, সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর এই যে আমাদের গাইডগুলো দেখতেই পাচ্ছ, এগুলো সেই যে রাস্তার মাঝখান থেকে আমাদের পথ ধরেছে, পিছন ধরেছে আমাদের, এখনও কিন্তু আমাদের সাথেই আছে। ওই দূরে যে পাহাড়টা দেখতে পাচ্ছ, যেখানে রোদ পড়েছে, ওটা কিন্তু ভুটানের পাহাড়, মানে ওটা কিন্তু ভুটান। মাঝখানে নদী আছে, ওটা হচ্ছে বর্ডার, ওই পাশটা ভুটান আর এই পাশটা ইন্ডিয়া। আর এই যে দেখো নদীটা, আর এখান থেকে পেছন দিক থেকে দেখো হোমস্টের যে সামনের ভিউটা। কি রে, তোরা জলে থাকবি, যাবি না? হাই। তো আমরা নদীটা পার হয়ে এই পাশে চলে এসেছি। নামাটা তো এই পাশটাতে এসে মানে দেখে তো মানে পুরো সারপ্রাইজড হয়ে গেছি, এত সুন্দর ছিল জায়গাটা। আমি ভাবিনি মানে এতটা সুন্দর হবে, মানে একদম ভাবার বাইরে সুন্দর ছিল। তো এখন ভিডিওতে দেখছি আর মনে হচ্ছিল যে এখন যদি আরেকবার যেতে পারতাম তো আরও ভালো লাগতো, এত সুন্দর ছিল। এইসব জায়গায় গেলে না, তোমার ভেতরে যতই দুঃখ থাকুক, তোমার যতই কষ্ট থাকুক, টেনশন থাকুক, তুমি ডিপ্রেশনে থাকো, যেটাতে খুশি থাকো, তুমি এইসব জায়গায় যদি একবার যাও না, তোমার সব কিছু ভুলে যেতে তুমি বাধ্য। মানে এতটা সুন্দর, তোমার মন এমনি ভালো হয়ে যাবে, তুমি মানে বুঝতেই পারবে না যে তুমি কোথায় আছো। মানে তোমার ফিলই হবে না তোমার লাইফের কি দুঃখ, কি কষ্ট, কি হচ্ছে না হচ্ছে, কিচ্ছু মাথায় থাকবে না, শুধু মনে হবে যে এই জায়গাটাতেই থেকে যায়, এরকম একটা ছিল। তো যাই হোক, এখানে সবাই ছবি তুলতে ব্যস্ত। এসেই মানে স্বাভাবিক কথা, এত সুন্দর জায়গা দেখলে কে না ছবি তুলবে। আমিও অনেক ছবি তুলেছি, তোমরা দেখেই নিয়েছো হয়তো। তারপর সবাই ছবি তুলতে ব্যস্ত ছিল, আমি একা একা দাঁড়িয়েছিলাম, তো ভাবলাম আমি একাই একটা ভিডিও করে নিই, তো এখানে একটুখানি ভিডিও করে নিয়েছিলাম আর কি। তো দেখো সবাই ফটো তুলতে ব্যস্ত। তো এখানে যাওয়ার পর কিন্তু আমাদের অনেকেরই ফোনের কিন্তু নেটওয়ার্ক ছিল না একদম, তো আপ ডাউন করছিল, যেটাতে কোনো কাজ হচ্ছিল না, মানে সোশ্যাল মিডিয়া থেকে একদমই দূরে। তো দুদিন যে কিভাবে কেটে গেছে সোশ্যাল মিডিয়া ছাড়া বুঝতেই পারিনি, এতটা ভালো কেটেছে। আর বাড়িতে থাকলে মানে ফোন ছাড়া কিন্তু এক মুহূর্ত থাকতে পারি না। আর এখানে দুদিন কিভাবে কাটিয়ে দিয়েছি, শুধু ছবি দেখে, ছবি তুলে, মজা করে। তারপর আমরা ঘুরে চলে আসি লাঞ্চ করতে। তো লাঞ্চ করে আবার ঘুরতে বেরোবো, যেহেতু খিদে পেয়ে গেছিলো, সেই আমরা সকালবেলা বেরিয়েছি। তো খাওয়া দাওয়া করে আবার ঘুরতে বের হবো, কেন কি ওই দিনটাই আমাদের ঘোরার জন্য ছিল। পরের দিন সকালবেলা একটু হয়তো ঘুরতে বেরোবো, কিন্তু কতটা সময় পাবো জানি না। তো সেই জন্য সেই দিনটাই, প্রথম দিনটাই কিন্তু আমরা মানে ঘুরেছি, বেশ মজা করেছি, একটুকু সময় নষ্ট করিনি। তো ওই পাশটা যাওয়ার পথে আরেকটা নদী পড়ে, তো আমরা এই একটা বাস দিয়ে সবাই পার হচ্ছিলাম। আর ওর মনটা খুব খারাপ হয়ে গেছিলো, ও ভাবছিল হয়তো যে ওকে ছেড়েই হয়তো চলে যাব, কিন্তু ও এতক্ষণ ধরে আমাদের সাথে ছিল, একটা আলাদা মায়া হয়ে গেছিলো ওর প্রতি। ওকে ছেড়ে আমরা যাইনি, ওকে আমি পার করে নিয়ে যাই ওই একটা বাস দিয়েই। ভাস্কর এখানে আমাকে আর বাবিকে একটা ভিডিও করে দিয়েছিল, তো এটার রিল ভিডিও তোমরা আগেই দেখে নিয়েছো, আমি পোস্ট করে দিয়েছি। তো যাই হোক, এখানে আমি এত উঁচু নিচু হাঁটতে হাঁটতে আমার মাথা ঘুরছিল। তারপর এখানে আমরা সবাই মিলে একটা রিল শ্যুট করবো, সেটারই প্রস্তুতি চলছিল, মানে ক্যামেরা সেটিং চলছিল আর কি। যাই হোক, এখানে ব্যাগের সাথে ক্যামেরাটাকে সেট করে দিয়ে তারপর এখানে সবাই মিলে আমরা ক্যামেরার ওপর দিয়ে পার হবো আর কি, মোবাইলের উপর।
তারপর এদিকে আরেকটা সাইডে চলে আসি, জায়গাটাও বেশ সুন্দর ছিল। দেখো এখানকার জলগুলো সবুজ সবুজ ছিল, মানে বেশ সুন্দর ছিল জায়গাটা। তারপর আমরা বাড়ি মানে ঘরের দিকে ব্যাক করছিলাম, হোমস্টের দিকে। তো এই দেখো বাচ্চাটাকে কিন্তু আমাদের পিছনে একদম ছাড়েনি, তোমরা দেখতে পারবে সব ভিডিওতে ওকে দেখতে পারবে সব জায়গায়। তারপর ঘুরে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা সন্ধ্যাবেলায় ওদের রুমে আসি, এখানে ভাস্করের রুমে আসি, দেখি কি করছে। এই যে বাবি চলে আসছে, আর এখানে এই যে ভাস্কর। তো এখানে সবাই রেস্ট নিচ্ছিল, আমরাও কিছুক্ষণ ঘরে থেকে চলে এসেছি। আর এই দিকে দেখো চলছে বনফায়ারের আয়োজন। তো এখানে বনফায়ার হবে আর এখানে নাচ গান মজা হবে। কি যে শান্তি ছিল জায়গাটাতে, সত্যি বলে বোঝানো যাবে না। চারপাশে পাহাড়, পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, ঝর্ণার আওয়াজ আসছে, ফুরফুরে হাওয়া আসছে, আর ওই দূরে পাহাড়ের ওপরে বাড়িগুলোতে আলো জ্বলছে, দেখতে পাচ্ছ ওই যে। তো আর মাঝখানে এরকম আগুন জ্বলছে, আমরা চারপাশে সবাই মিলে বসে চা খাচ্ছি, গল্প করছি, মানে একটা আলাদাই অনুভূতি ছিল। ভীষণ মজা করেছি আমরা, ভীষণ মজা করেছি। আর আমার ফোনে নেটওয়ার্কও ছিল না, তো ফোন থেকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে কি হচ্ছে না হচ্ছে জানি না। তো যাই হোক, এখানে বসে সবাই মিলে চা খাচ্ছিলাম। তারপরে পরে কি হবে সেগুলোর প্ল্যান চলছিল। আর এই যে বাচ্চাটাকে দেখো, এ কিন্তু সেই যে রাস্তার থেকে তোমরা দেখতেই পেলে, ওখান থেকে পথ ধরেছে, ও কিন্তু এখানে আমাদের সাথেই ছিল যতদিন, মানে যতক্ষণ আমরা ছিলাম, একদম আমাদের বাড়ি যাওয়া পর্যন্ত কিন্তু এখানেই ছিল। তারপর এখানে আমরা সাউন্ড বক্স লাগিয়েছিলাম, ওনারাই দিয়েছিল। তো গান চালিয়ে এখানে সবাই মিলে নাচানাচি করছিলাম, ভীষণ মজা করছি ভীষণ। আর এখানে যেহেতু কপিরাইট দিয়ে দিবে সেই জন্য গানটা আমরা দিইনি। তো যখন আমরা মজা করছিলাম, নাচানাচি করছিলাম, তখন এইদিকে কিন্তু ওনারাই চিকেন বারবিকিউ করেছিল। তো ওটা ভিডিওটা আমি আর অ্যাড করতে পারলাম না। তো যাই হোক, তো এটাই আমরা বসে বসে সবাই খাচ্ছিলাম এখানে মজা করতে করতে। আর এনারা হচ্ছে কলকাতার একজন কাপল, তো এনারাও এখানে ছিলেন। তো অনেকটাই রাতও হয়ে গেছিলো, বাকিরা সবাই চলে গেছে, আমরা 5 জনই এখানে ছিলাম। এবার হচ্ছে আমরা ডিনার করে সবাই সবার মতো শুতে চলে যাব, পরের দিন আবার সকালে উঠতে হবে। তো ফার্স্ট ডে ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও, আমরা তো ভীষণ মজা করেছি। তোমাদের কেমন লাগলো আমাদের এই ব্লগটা অবশ্যই কমেন্টে জানাতে পারো, লাইক করো, আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে পারো। দেখা হবে পরের পার্টে, সেকেন্ড ডের ব্লগটাতে। তোমরা ততক্ষণ সবাই পাশে থেকো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরের দিন। টাটা, বাই বাই।